বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সবজির পুরভরা কচুরি। খেতে দুর্দান্ত স্বাদের হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা। আশা করছি এই রেসিপিটা এখনও বাড়িতে তৈরি করনি। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 বাটি নিয়ে নিলাম ময়দা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে ময়দাটা ময়াম করে নেব। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো ময়দাটা কিন্তু ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচি তৈরি করে থাকি ঠিক সেরকমভাবেই একটা সফট ডো তৈরি করে নিতে হবে। জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি। তো দেখো এখানে আমার ময়দার ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম সফটভাবেই ময়দাটা মেখে নিতে হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগের থেকে গাজরটা একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এখানে একটা গাজর দিয়ে দিয়েছি, একটা ক্যাপসিকাম আর একটা আলু ঠিক এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো সবজিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে সবজিগুলো ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখো সবজিটা পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো দেখো একদম কিন্তু সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ এখানে মিট মশলা। মিট মশলাটা দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। এদিকে আমি প্লেটটা সরিয়ে ময়দাটা হাত দিয়ে আবারও একটু মেখে নেব। তারপর এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। তোমরা চাইলে একটা তেল দিয়েও বেলে নিতে পারো। তো এখানে আমি ময়দা দিয়েই বেলে নিয়েছি। খুব বেশি বড় করব না, ঠিক এরকমভাবে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন এই চামচের 1.5 চামচ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি। এবার ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো আটকে নেব। দেখো ঠিক এইভাবে আমি একটা কচুরি তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু হালকাভাবে চেপে নিতে হবে। এখানে একে একে আমি কচুরি কিছু তৈরি করে নিয়েছি। এবার এই কচুরিগুলো ভেজে নেব। এদিকে গ্যাসে আমি কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা একদম মিডিয়াম গরম হলেই একে একে কিছু কচুরি দিয়ে দিয়েছি। উপর দিয়ে আমি কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো আশা করছি বন্ধুরা এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে দেখো কিছুক্ষণ বাদে আমি কচুরিগুলো এইভাবে উল্টে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে। এই সবজির পুরভরা কচুরিগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো দেখো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি।
বাদবাকি কচুরিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখান থেকে তোমাদের একটা কচুরি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।